সো ইয়ারটা হচ্ছে জুন 18, কোশ্চেন নাম্বার 1। তোমরা একটু আমাকে হেল্প করো, এখানে আমাদের কি কি আছে প্রফিট ফর দ্য ইয়ার থেকে শুরু করি, বিফোর ইন্টারেস্ট। আমাকে একটু হেল্প করো, প্রফিট ফ্রম অপারেশনস বিফোর ইন্টারেস্ট কত ছিল কোশ্চেনে, দেখো তো একটু। এটা মনে রাখবা, মোস্ট অফ দ্য টাইম তোমরা অলরেডি এটা থার্ড ম্যাথে আসো, মোস্ট অফ দ্য টাইম এটা লাস্টের দিকে থাকে। ওকে, এটা লাস্টের দিকে থাকে, মানে ভিজুয়ালি যদি মেমোরাইজ করা যায় কোনটা কোন জায়গায় থাকে তাড়াতাড়ি খুঁজতে পারবা তাহলে ম্যাথ করার সময়। দুইটা যে ম্যাথ করছো এর আগে, একটা করলা কি লার্নাকা ডিস্ট্রিবিউটার্স, আর একটা করলা কি কেরিকো, দুইটা দিয়ে কিন্তু লাস্টে ছিল, মনে করে দেখো। সো এটা লাস্টে থাকে 68,000। 68,000-এর পর আমাদের ইন্টারেস্ট প্লাস করতে হয়। ইন্টারেস্ট হচ্ছে আমাদের কোন আইটেম আছে বলতো, লোন কোনটা আছে, ব্যাংক লোন। আচ্ছা, ব্যাংক লোনটা যদি একটু সাবধানে করি, ব্যাংক লোন হবে এভাবে দেখবা, ব্যাংক লোন হচ্ছে আমাদের শুরুতে ছিল 400 আর লাস্টে ছিল 500। দ্যাট মিনস ডিউরিং দ্য ইয়ার উই হ্যাভ টেকেন আ লোন, তাই তো, অ্যাডিশনাল লোন নেওয়া হয়েছে। সো এটা বোঝার জন্য তুমি যেটা করবা ফার্স্ট থিং, সেটা হচ্ছে কোশ্চেনে তুমি একটু দেখবা, গাইজ একটু আসতে, তোমরা একটু দেখবা যে কবে আমি এক্সট্রা লোনটা দিছি, 1 অক্টোবরে। সো দ্যাট মিনস উই হ্যাভ স্টার্টেড দ্য ইয়ার ফ্রম এপ্রিল, দেন এপ্রিলের পর কি মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, 6 মান্থ পর আমার লোনটা বাড়ছে। তার মানে ফার্স্ট 6 মান্থ লোন ছিল কত, 400,000, আর পরের 6 মান্থ, তার মানে এইভাবে করো 400,000 ইন্টু 6% ইন্টু 6/12 প্লাস 500,000 ইন্টু 6% ইন্টু 6/12, দুই পার্টে করা যায়। এইভাবেও করতে পারো। আবার ওই যে ওইখান থেকে বলতেছিল যে আরেকটা সাজেশন হচ্ছে 400,000 তো পুরো ইয়ারই ছিল, রাইট, 400,000 তো পুরো ইয়ারই ছিল। সো 400,000, এটা অল্টারনেটিভ ক্যালকুলেশন বলতেছি, 400,000 ইন্টু 6% মানে ফুল ইয়ার ধরবা, আর এক্সট্রা কত খালি 100,000। তো 100,000 ইন্টু 6% ইন্টু 6/12 করবা, একই অ্যান্সার আসে। ইভেনচুয়ালি কত আসে, 27,000। সো এই যে 27,000, এটা হচ্ছে আমি এখানে লিখে দিই, এটা কত ছিল 68,000 প্লাস 27,000। না না, এটা দরকার নেই, এত দরকার নেই। এটা কত 95,000। ওকে, দেন উই হ্যাভ ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন কখনোই শর্টকাট করে তুমি পার পাবা না, ডেপ্রিসিয়েশনের জন্য অলওয়েজই উচিত অ্যাকাউন্ট করা। আচ্ছা, সো আমি না অ্যাকাউন্ট করার জন্য এখানে স্পেস রাখি নাই, দ্য ডাস্টার, ঠিক আছে, আমি অ্যাকাউন্ট করার জন্য স্পেস রাখি নাই। হোয়াট ইউ ক্যান ডু, তুমি একটু অ্যাকাউন্ট একটু আনঅফিসিয়ালি করে নিও, কারণ অ্যাকাউন্টটা না করলে এখানে বাচ্চার আর কোনো উপায় নেই। সো অ্যাকাউন্টে আমাদের এখানে প্রভিশন অ্যাকাউন্টে ভুলে যায়, বিডি, সিডি আর ডিসপোজাল অলওয়েজ গিভেন থাকবে কোশ্চেনে, ঠিক আছে। আর আমরা বের করব কোনটা বলো তো, এখানে ইনকাম স্টেটমেন্ট, এটা বের করে আমাদের প্রাইমারি অবজেক্টিভ এখন। সো ইনকাম স্টেটমেন্ট করতে গেলে আমরা যেটা করব, বের করতে গেলে আমরা যেটা করব সেটা হচ্ছে অলওয়েজ এখানে বিডি আমরা দেখব, একটু আসতে বিডি আমরা দেখব, এই যে কোশ্চেনের মধ্যেই দেয়া আছে। বিডি কত দেয়া আছে বলো তো, প্রভিশন 3,270,000, আর সিডি দেয়া আছে 3,652,000। ওকে, আর ডিসপোজাল হচ্ছে যেই অ্যাসেটটা সেল করছি ওর কি বলো তো, ওর হচ্ছে লাইফ টাইম ডেপ্রিসিয়েশন। এখানে দেখো আমরা যে অ্যাসেটটা সেল করলাম 1.8 দিয়ে কিনছি, ওর ডেপ্রিসিয়েশন টু ডেট অফ সেল কত, 720। সো এইটাই হচ্ছে আমার লাইফ টাইম ডেপ্রিসিয়েশন অফ দ্য অ্যাসেট কি সোল, 720,000। আমরা একটু এদিকে চলে আসছি, তাহলে এটা কত আসে ইনকাম স্টেটমেন্ট, 1,102,000। এখন না জিনিসটা কি, দে নেভার আস্ক ইউ ফর এনি অ্যাকাউন্ট, তুমি এটা নিজের জন্য করবা। আবার বলতেছি অ্যাকাউন্ট করাটা কিন্তু কোনো বার্ডেন না, এটা কিন্তু ক্ল্যারিটি দিবে তোমাকে ম্যাথে, ঠিক আছে। সো এটা এইভাবে লিখবা, এই দুইটা প্লাস মানে 3,652,000 প্লাস 720,000 মাইনাস 3,270,000, কত আসছে বললা, 1,102,000। আচ্ছা, আমি গুডউইলটা বলতেছি, আর ডিসপোজাল অফ প্রপার্টিটা আগে একটু দেখো, মানে অ্যাড অর লস, মানে অ্যাড লস না লেস গেইন, একটু দেখো, একটু ভালো করে দেখো। আমরা ফার্স্ট থিং উই হ্যাভ টু ফাইন্ড আউট ইজ দ্য ক্যারিং ভ্যালু। ক্যারিং ভ্যালু কীভাবে করবো বলতো, কস্ট মাইনাস, জোরে বলো, কস্ট মাইনাস ডেপ্রিসিয়েশন। তোমরা কিন্তু অনেকে আন্ডার কনফিডেন্ট এই জায়গাটায়, ঠিক আছে, একটু দেখে নাও 1.8 মাইনাস 720 করো, যেই ফিগারটা আসবে সেটা তোমার কি আসবে বলো তো, ক্যারিং ভ্যালু, ঠিক আছে। সো ক্যারিং ভ্যালু কি সেলিং প্রাইস থেকে বেশি না কম, বেশি আসলো না, তার মানে তুমি ক্যারিং ভ্যালুর থেকে কম দামে বিক্রি করছো, মানে তাহলে লস হয়েছে তোমার, বুঝতে পারছো, তাহলে তোমার লস হয়েছে। আর লস হলে আমরা কী করবো বলো তো, অ্যাড লস অন ডিসপোজাল
অফ প্রপার্টি। এখন একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা যে কী ছিল বলতো? প্রফিটের ফর্মুলা কী ছিল? সেলিং প্রাইস মাইনাস বুক ভ্যালু বা ক্যারিং ভ্যালু যেটাই লেখো। তো সেলিং প্রাইস হচ্ছে আমাদের কোশ্চেনে, সেলিং প্রাইস ওয়াজ 970,000 আর ক্যারিং ভ্যালু কত? আচ্ছা এটা আবার ডিরেক্ট তো বের করা যায় না, এটা এভাবে বের করছিল না, একটু দেখো প্লিজ। 1.8 মিলিয়ন মাইনাস 720,000। বেস্ট হয়তো তোমরা যদি এখানে কমা ইউজ করতে পারতা, বাট তোমরা অনেকে কমা ইউজ করতে চাও না, না করতে করতে খুব বাজে অবস্থা হয়ে গেছে। আমিও করি নাই, এগুলো একটু মেনটেন করো, ঠিক আছে? কমাটা আমাদের এখানে অনেক হেল্পফুল, কমা ছাড়া ম্যাথ করা বেশ টাফ হয়ে যাবে, কারণ বিশাল ফিগার্সগুলো অনেক বড় হয়ে গেছে আমাদের, ঠিক আছে? আচ্ছা আমি এইটা দিলে কত আসে আমাদের? লসটা কত আসে? 110। ওকে, এবার আসি অ্যামোটাইজেশন। এটা বোঝানো অনেক ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে? অ্যামোটাইজেশন অফ গুডউইল। আচ্ছা এটা বলি, এটা 7,000 বলেছিলাম, বাট কীভাবে আসে বলি, এটা বের করার দুইটা ওয়ে আছে, ঠিক আছে? আগে বলি এই জিনিসটা কী, এটা আগে একটু বুঝে নাও। আচ্ছা তোমরা একটু বলো তো, ট্যানজিবল মানে আমাদের যে নন কারেন্ট অ্যাসেট আছে, নন কারেন্ট অ্যাসেট কয় টাইপের হয়? ট্যানজিবল আর নন কারেন্ট অ্যাসেট দুই টাইপের হয়, একটা হচ্ছে ট্যানজিবল আর একটা ইনট্যানজিবল। সো আমরা সারা জীবন যে ম্যাথগুলো করছি, ডেপ্রিসিয়েশন করছি, আমরা নন কারেন্ট অ্যাসেটের যে ডেপ্রিসিয়েশনগুলো করছি ওগুলো ছিল কার? সবগুলো বলো তো ট্যানজিবলের। ওকে, একটু দেখতে হবে ট্যানজিবলের ছিল। আচ্ছা কেউ কয়েকজন আসো সিরিয়াসলি দেখতেছ না, বিকজ ইউ অলরেডি নো দ্য অ্যামাউন্ট, বাট নেক্সট টাইম কিন্তু না বুঝে করতে পারবো না। সো ট্যানজিবলের আমরা কী করি বলো তো? ডেপ্রিসিয়েশন করি। আর ইনট্যানজিবলে কী করি জানো? অ্যামোটাইজেশন করি। তাইলে জিনিসটা একই, জাস্ট ফ্যান্সি ডিফারেন্ট নেম, ঠিক আছে? বাট তাও একটু বলি, গুডউইলেতে ডেপ্রিসিয়েশনটা কীভাবে হয়, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এখন গুডউইল আমাদের একটা অ্যাসেট, এটা কখন হয়? এটা আমরা প্রিভিয়াসলি একটা চ্যাপ্টার করছিলাম মার্জার, মনে পড়ে? তখন আমরা একটা বড় বিজনেস হয়ে আমরা একটা ছোটো বিজনেসকে কিনতাম, অ্যান্ড ওকে আমি নেট অ্যাসেটের থেকে অ্যাবভ ভ্যালুতে কিনতাম। মনে করো ফর এক্সাম্পল ওই বিজনেসের নেট অ্যাসেট হচ্ছে 900,000, আমি ওকে পুরো 1 মিলিয়ন দিয়ে কিনতাম, তার মানে এক্সট্রা 100,000 পে করতেছি না আমি? এক্সট্রা 100,000 অ্যাজ হোয়াট পে করতেছি, কী হিসাবে? অ্যাজ গুডউইল আমি পে করতেছি। ওই 100,000 তো আমার একটা নন কারেন্ট অ্যাসেট হয়ে গেল। এই যে নন কারেন্ট অ্যাসেট হয়ে গেল, সারা জীবন কি এটার ভ্যালু 100,000 হওয়া কি উচিত, থাকা কি উচিত? নন কারেন্ট অ্যাসেটের নেচার কি, ভ্যালু কি হয়? কমতে থাকে। তাহলে এই যে 100,000 যে আমি গুডউইলের জন্য পে করছিলাম, এটা ওভার টাইম কমতে থাকে। এই ম্যাথও তুমি দেখো, এই কোশ্চেনে দেখো, কারণ ওই গুডউইলের জন্য আমার বিজনেস বেনিফিটেড হচ্ছে না ওভার মেনি ইয়ার্স। এখানে দেখো এই ম্যাথেও কিন্তু সেম কথা বলছে, গুডউইল ওয়াজ পেইড ওয়েন পারচেজিং অ্যানাদার বিজনেস ইন দ্য ইয়ার এন্ডেড 31 মার্চ 2016। মানে কোনো এক ইয়ারে, প্রিভিয়াস একটা ইয়ারে আমি একটা বিজনেস কিনছিলাম, 140,000 দিয়ে কিনছিলাম, অ্যান্ড এইটা আমাকে বেনিফিট দিবে ওভার আ পিরিয়ড অফ কত ইয়ার্স? 20 ইয়ার্স। তাইলে পার ইয়ার গুডউইলের ভ্যালু এত এত করে কমবে। সো তুমি 140,000 ডিভাইড বাই 20 করো, 7,000 আসবে। বাট এটা না বললেও আমি করতে পারতাম। কীভাবে আমি বলি, আমার কোশ্চেনে দেখো ইনট্যানজিবল যে অ্যাসেটস আছে, এইখান থেকে এখানে ডিফারেন্সটা কত? 7,000। দেয়ার ওয়াজ আ ফর্মুলা ফর ডেপ্রিসিয়েশন, মনে আছে? প্রথমটা কী শিখছো ছোটোবেলায়? ফার্স্ট ফর্মুলা কী ছিল? স্ট্রেট লাইন। সেকেন্ডটা কী শিখছো? থার্ডটা কী শিখছো? রিভ্যালুয়েশন। ফর্মুলা ছিল না, ওপেনিং প্লাস পারচেস মাইনাস ক্লোজিং, একটা বেসিক ফর্মুলা ছিল না? সেইটা কিন্তু ওপেনিং প্লাস পারচেস তো 0, ওপেনিং এত, পারচেস 0, ক্লোজিং এত। তো এটা মাইনাস এটা করলেই কিন্তু ইউ উইল ফাইন্ড ডেপ্রিসিয়েশন, মানে সরি অ্যামোটাইজেশন, ঠিক আছে? সো অ্যামোটাইজেশন হচ্ছে বেসিক্যালি কি? ফ্যান্সি নেম ফর ডেপ্রিসিয়েশন। ওকে, নাও এটা একটু ঠিক মতো উঠাইলে কাজে দিবে। আসো, আচ্ছা শোনো, 133,000 কত আসছে? 133,000 মাইনাস 126,000। ওকে, ভিডিও তো অন আছে, সমস্যা নেই। আচ্ছা ওকে, এই আইটেমগুলো আমি চাই তোমরা নিজেরা করো, এটা নিয়ে আমি তোমাকে ইন্টারাপ্ট করতে চাই না, ঠিক আছে? আমি জানি কয়েকজন কনফিউজ আছো, আমি তোমাকে নিচে গিয়ে আরেকটা আইটেম দেখাতে চাই। এটা হচ্ছে বলো তো যারা করছো, কোন আইটেমটা? না, প্রেফারেন্স না, এই যে পেমেন্টস টু অ্যাকোয়ার কি আছে এখানে? কি কিনছি আমরা এখানে কিনছি কি? রিটেল প্রপার্টি ওয়াজ বট ফর হোয়াট, ফর হাউ মাচ অ্যামাউন্ট, ওরা মেনশন করে নাই। এটা একটা ঝামেলা করছে এই পেপারটায়, বুঝতে পারছো?
সো ওরা এটা কত দিয়ে কিনছে এটা কিন্তু আমার বের করতে হবে। আচ্ছা অ্যাসেট কিনছে কত দিয়ে, এটা কোন অ্যাকাউন্ট দিয়ে বের করতে পারি আমরা? অ্যাসেট অ্যাকাউন্ট দিয়ে বের করতে পারি। আচ্ছা তো অ্যাসেট অ্যাকাউন্ট আমরা এস লেভেলে শিখে আসছি। আমি তোমাকে একটা অ্যাসেট অ্যাকাউন্টের একটা এক্সাম্পল দেখাচ্ছি। অ্যাসেট অ্যাকাউন্ট নন কারেন্ট অ্যাসেট মানে টু বি স্পেসিফিক হচ্ছে প্রপার্টি অ্যাকাউন্ট। যারা ভিডিওতে আছে তারা একটু জুম করে দেখলে বেটার হয়। সো এইখানে আমাদের অ্যাসেট অ্যাকাউন্টের ফরম্যাট কি বলে, অ্যাসেট কি আইটেম? ডেবিট। তাহলে কোন দিকে লিখবো? বিডি, ডেবিট সাইডে। বিডি সিডি, এখানে বসে ডিসপোজাল মানে যে অ্যাসেটটা সেল করছি, আর এখানে বসে একটা আইটেম বসে ক্যাশ বুক। ক্যাশ বুকটা মানে বোঝায় যে আমি কোনো অ্যাসেট পারচেস করছি নাকি, পারচেস বা অ্যাডিশন অফ নিউ অ্যাসেট, এটাই আমাদের বের করতে হবে। তুমি কোশ্চেনে দেখো আমাদের এখানে অ্যাসেট পারচেস কি আছে, অ্যাসেটের ফার্স্ট ডেটে কি আছে দেখো তো একটু। 10 মিলিয়ন কত 856,000, এটা এখানে বসাবো। আর সিডি লাস্ট ডেটে কত আছে 11,414,000। ওকে, আর নতুন আমরা কোনো যেই অ্যাসেটটা সেল করছি ওর কস্ট প্রাইস কত বলো তো, দেখো তো জোরে বলো সবাই। 1.8 মিলিয়ন। এটা কি কস্ট প্রাইস অফ কি অ্যাসেট সোল্ড, তাহলে এটা হবে 1.8 মিলিয়ন। এবার তুমি প্লাস মাইনাস করো, এই দুইটা প্লাস করো, এদিকে আসে হচ্ছে 13 পয়েন্ট কত আসে দেখো তো, করো করো 13,214,000। আচ্ছা বাই দ্য ওয়ে অ্যাসেট অ্যাকাউন্ট যে আমাদের এই A2 সিলেবাসে নাই তা না, কিছু কিছু কোশ্চেনে অ্যাসেট অ্যাকাউন্ট আসলেই করতে বলছে ওরা, বুঝছো? সো ঠিক মতো দেখে রেখো। আর এটা কত আসে ক্যাশ বুকটা, এটা মাইনাস এটা করলে 2,358,000, 54 বললা যে। আচ্ছা ওকে, আচ্ছা এই যে ফিগারটা তুমি বের করছো ওকে তোমার এইভাবে দেখাইতে হবে, এখানে দেখাতে হবে পেমেন্টস টু অ্যাকোয়ার প্রপার্টি, ঠিক আছে? সো এই দুইটা প্লাস করবা 11,414,000 প্লাস 1.8 মিলিয়ন মাইনাস কত 10,856,000, ঠিক আছে? এটা দেখাবা এখানে ক্লিয়ারলি দেখাবা, না দেখালে ওরা মার্ক দিবে না। আর পেমেন্ট করলে টাকা বাড়ে না কমে? কমে। সো এটা আমার 2,358,000 এভাবে বসাবা, ঠিক আছে? আর এখানে আরেকটা আইটেম আছে লাস্ট, এটা হচ্ছে প্রেফারেন্স শেয়ার ডিভিডেন্ড। আমি চাই তোমরা পুরোটা করো নিজেরা, জাস্ট আমি যেগুলো আটকানোর মতো ওগুলো বলি। আমরা কি এই পর্যন্ত প্রেফারেন্স শেয়ার ডিভিডেন্ড একবারও পাইছি? দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই আর সিইং দিস। আচ্ছা প্রেফারেন্স শেয়ার কারা দেয় বলো তো, কাদের কাছ থেকে এই টাকাগুলো পাই আমরা? প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালের মালিক কারা বলো তো একটা লিমিটেড কোম্পানিতে? হ্যাঁ কি সরি নিজস্ব মানুষ, আচ্ছা আমার ভাই ব্রাদার। আচ্ছা তো প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল হচ্ছে বেসিক্যালি আমরা কাদের কাছ থেকে পাই, মানে এগুলো শেয়ার হোল্ডার কারা, তারা হচ্ছে আমাদের বোর্ড অফ ডিরেক্টর, আমাদের রিলেটিভস, আত্মীয় স্বজন, ওদের আমরা ফিক্সড একটা ডিভিডেন্ড দিই। কোশ্চেনে দেখো প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল কিন্তু যা ছিল তাই আছে, এই যে কত 600,000, ওকে আমি 5.5% বলা আছে না, এই পার্সেন্টেজেই ডিভিডেন্ড দিই আমি এভরি ইয়ারে। তো 600,000-এর 5.5% করো, কত আসে 30, এখানে জাস্ট 33,000 দেখা দিবা। আচ্ছা একটা লাস্ট কোশ্চেন, 600,000-এর ইন্টু 5.5%। ওকে একটা লাস্ট কোশ্চেন, তোমরা ম্যাথটা করতে থাকো সমস্যা নেই। লাস্ট কোশ্চেন কাকে আজ করবো? আশফাকুরকে আজ করি। তো আশফাকুর বলো তো আমাদের ইভেনচুয়াল অ্যান্সার কত হবে? ইভেনচুয়াল অ্যান্সার কত হবে বলতে পারবা? বলতে পারবা? জায়ান বলতে পারবা ইভেনচুয়াল অ্যান্সার কত হবে? ফাইনাল অ্যান্সার 138,000। পজিটিভ না নেগেটিভ? মানে ইনক্রিজ না ডিক্রিজ? নেগেটিভ। কীভাবে বুঝছো? ব্যাংক ওভারড্রাফট কি শুরুতে কত ছিল? শুরুতে ছিল 121,000। এইটাই ম্যাথসের স্পয়লারটা, এইটাই যে আমরা আগের থেকে অ্যান্সার জানি। কিন্তু ক্লোজিং আর মানে এখানে থাকা মানে কি ক্যাশ অ্যাট ব্যাংক, এখানে থাকা মানে কি না, এখানে থাকা মানে ক্যাশ অ্যাট ব্যাংক, মানে অ্যাসেটে থাকা মানে কি ক্যাশ অ্যাট ব্যাংক। কিন্তু লাস্ট ইয়ারে লাস্ট ডেটে কি ক্যাশ অ্যাট ব্যাংকে ছিল? ছিল না। তো তার মানে ও লায়াবিলিটি হয়ে গেছে। তুমি নিচে নামো দেখো লাস্ট ডেটে কিন্তু ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট এখানে আছে। এটা আসলে এফেক্টিভলি কি বোঝায়? ব্যাংক ওভারড্রাফট বোঝায়।
ওডি লিখলে হইতো ব্যাংক ওভারড্রাফট। তার মানে শুরুতে 121 ছিল, তারপর কমতে কমতে কত হয়েছে 17,000। কি পজিটিভ না নেগেটিভ? -17,000 হয়েছে, বুঝতে পারছো? তাইলে আসলে কমলো কত? এটা অনেকে বুঝে না, এটা বুঝি যারা ম্যাথস বুঝে না তাদের বুঝাই। 121 থেকে কিন্তু ডিরেক্ট 17 হয়, ফার্স্ট হয়েছে 0, তারপর 0 থেকে কমে হয়েছে কত -17, তারপর টোটাল কমলো কত 121 কমলো, আবার কমলো কত 17, ওভারঅল কমলো কত 138। আচ্ছা আরও একটা হ্যাক শিখাই দিই, যারা ম্যাথসে উইক, এখানে অনেকে আছে যারা বিজনেস স্টুডেন্ট ম্যাথসে উইক, মনে রাখবো ওভারঅল চেঞ্জ বের করে একটা ফর্মুলা বলি, ক্লোজিং মাইনাস ওপেনিং। কিন্তু ক্লোজিংয়ে এই ফিগারটা কী বলো তো, পজিটিভ না নেগেটিভ? তাহলে ক্লোজিং হচ্ছে -17 আর ওপেনিং হচ্ছে কত মাইনাস, ওপেনিং তো পজিটিভই, বাট এই ফর্মুলাটা কিসের এই মাইনাসটা কি ফর্মুলা মাইনাস না, -121, তাহলে ওভারঅল অ্যান্সার কত -138। বুঝতে পারছো? ফাইনালি 138 নেগেটিভ আসবেই আসবে, বুঝছো? কেউ কি করে ফেলছো? আসছে কারো? আসে নাই? আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা আমি একটা জিনিস চাচ্ছি, যেহেতু ভিডিওর জন্য করতেছি আমরা, প্লাস ক্লাস টাইমও কিন্তু অনেক কম, যার যতটুকু হয়েছে ফরম্যাটটা এখান থেকে একটু দেখে নাও, টেক আ পিকচার ইফ পসিবল, কারণ আমার এখানে ফিগার্সগুলো লেখা আছে কম বেশি। রেড ফিগার্সগুলো হচ্ছে কারেক্ট অ্যান্সার। দাঁড়া আমি একটু জুম আউট করি, হ্যাঁ নাও, টেক আ পিকচার। আদার পেয়েবলস বাড়ছে না কমছে দেখো, ওইভাবে করবা। ওকে, তোমরা এটা শেষ করো, সমস্যা নাই, আমরা নেক্সট ক্লাসে এটা কন্টিনিউ করি, ঠিক আছে? এটা কিন্তু মডেল ম্যাথ, সো সিরিয়াসলি দেখো। লাস্ট ক্লাসে আমরা এটা এই পর্যন্ত চলে আসছিলাম, তাই না? আচ্ছা ইনভেন্টারি কী বলো তো, ইনভেন্টারি কী করবো? ইনভেন্টারি কি ইনক্রিজ করলো না ডিক্রিজ করলো? এখানে ডিক্রিজ। ইনভেন্টারি ডিক্রিজ হওয়া মানে কি, ভালো না খারাপ? দ্যাট মিনস হোয়াট? ইনভেন্টারি ডিক্রিজ হওয়া মানে কি হচ্ছে, আরও ক্যাশ চলে আসতেছে, মানে ইনভেন্টারি ডিক্রিজ করা মানে হচ্ছে সেলস বেড়ে গেছে, আর সেলস বেড়ে যাওয়া মানে কি, ক্যাশ ইনক্রিজ করতেছে। দ্যাটস ওয়াই ডিফারেন্সটা লিখবো এখানে, ফার্স্টে এইভাবে লিখবো, অ্যাড ডিক্রিজ। তোমাদের আরেকটা জিনিস বলছিলাম, তোমরা যদি আগে ব্র্যাকেটে লিখে নিই, বলতেছি কত হবে বলো তো, 2,804 তিনটা 0 -2769 তিনটা 0 2769 তিনটা 0। কি বললো এগুলা? তিনটা জিরো তো টিএনটি নাম্বার মনে হচ্ছে। আচ্ছা শোনো, ঠিক আছে, মনে হচ্ছে টিএনটি নাম্বার বলতেছে। আচ্ছা শোনো, সো বেসিক্যালি 35,000। আচ্ছা এখন কথা হচ্ছে কি, এই জায়গায় একটা রিকোয়েস্ট সবাইকে, অ্যাড ডিক্রিজ লেস ইনক্রিজ এগুলো কেউ মুখস্থ করতে যায় না, লজিক দিয়ে করো, এভরি টাইম হ্যাসেল ফ্রি থাকবা, ঠিক আছে? যত স্টুডেন্ট ইন দ্য পাস্ট এটা মুখস্থ করতে গেছে সবাই ধরা গেছে, 100% অফ দ্য টাইম তুমি ধরা খাবা, বুঝছো? ইনভেন্টারি কমে যাওয়া মানে বিজনেস পার্সপেক্টিভে, ক্যাশ পার্সপেক্টিভে ভালো। ইনভেন্টারি কমা মানে মোর সেলস হ্যাজ টেকেন প্লেস, দ্যাট মিনস তুমি আরও টাকা পাচ্ছ, এইভাবে চিন্তা করবা। নেক্সট আসো ট্রেড রিসিভেবলে। ট্রেড রিসিভেবল বাড়লো না কমলো? ট্রেড রিসিভেবল ইনক্রিজ হওয়া মানে কি, আমি কি করছি বলো তো, হোয়াট টাইপ অফ সেল করছি আমি, ক্রেডিট সেল করছি। ক্রেডিট সেল হলে টাকা বাড়ে না কমে? কমে, মানে টাকা পাইই নি, আসলে কমে না, মানে পাইই নি আমি। তাহলে এটা বেড়ে গেছে মানে কি, এটা কি অ্যাড হবে না লেস হবে? লেস। তাহলে এটা হবে লেস ইনক্রিজ ইন ট্রেড রিসিভেবলস। তাহলে ডিফারেন্সটা কত বলো তো, কত মাইনাস কত, 945 মাইনাস 923,000। হ্যাঁ তিনটা 0 বললো না তো, খুব খারাপ লাগে জিনিসটা, ঠিক আছে? -22,000। ওকে, আদার রিসিভেবলস দেখো একটু ওয়ার্কিং, ঠিক আছে? আমার আদার রিসিভেবলস দেখো 57,000 থেকে 51,000। রিসিভেবলস কমা মানে কি, আমি টাকা পেয়ে গেছি, ঠিক আছে? আচ্ছা তাইলে অ্যাড ইনক্রিজ ইন আদার রিসিভেবল, তাই ওয়ার্কিংটা এভাবে লিখবা, অ্যাড ডিক্রিজ, সরি, অ্যাড ডিক্রিজ ইন আদার রিসিভেবলস 57,000 মাইনাস 51,000 কত, 6,000। আচ্ছা আদার রিসিভেবলসের মধ্যে কী কী পড়ে বলো তো, এক্সপেন্স ওয়াইজ বলো তো, আদার রিসিভেবলসে কী বসে? এক্সপেন্স প্রিপেইড। এক্সপেন্স প্রিপেইড মানে কি জানো, এই যে আমি এক্সপেন্স ওয়াইজ বলছি, এক্সপেন্স প্রিপেইড মানে কি, আমি বেশি পে করে ফেলছি বাট সার্ভিস কি পাই নাই। তো এইখানে আমি বেশি পে করছি, এখানে আমি কম পে করছি, ব্যাপারটা এরকম না? কম পে করছি মানে কি, আমার টাকা আমার হাতে আছে, দ্যাটস ওয়াই ক্যাশ ওয়াইজ এটা কম ডিক্রিজ হয়েছে, দ্যাটস ওয়াই আমরা কী করলাম, এই জন্য
অ্যাড করলাম, লজিকটা এরকম। এবার আসো ট্রেড পেয়েবলে, আসো পরের পেজে আসো ট্রেড পেয়েবলে। ট্রেড পেয়েবল কি বাড়লো না কমলো? এটা মানে কি বলো তো? আমি কি ওদের পে করে দিছি নাকি ডিউ রাখছি? আমি পে করে দিছি, ক্যাশ চলে যাচ্ছে, দ্যাটস ওয়াই এটা কি মাইনাস। তাহলে ডিক্রিজ ইন ট্রেড পেয়েবল যেটা, এটা লিখবো লেস ডিক্রিজ। আবার বলি, এটা মুখস্থ করতে গেলেই ধরা খেয়ে যাবে, ঠিক আছে? ট্রেড পেয়েবল কমছে, তাহলে কত? 742 মাইনাস 684, কত আসে ডিফারেন্সটা কত? 58,000। লাস্ট ওয়ান আদার পেয়েবলস। আদার পেয়েবলসে বলতো মেইনলি কী কী থাকে? আদার পেয়েবলসে এক্সপেন্স ওয়িং, এক্সপেন্স ওয়িং। এক্সপেন্স দিয়ে বোঝাটা সবচেয়ে ইজি। এক্সপেন্স ওয়িং আগে বেশি ছিল না এখন বেশি? তার মানে আমি কি পে বেশি করতেছি না কম করতেছি? কম পে করতেছি, বুঝতে পারছো? তার মানে আই এম হোল্ডিং দ্য মানি, ঠিক আছে? তাহলে এটা অ্যাড হওয়া উচিত, ঠিক আছে? ট্রেড পে মানে পেয়েবল বাড়ছে মানে কি আমি পে করি নেই, এটা অ্যাড করবো। তাহলে অ্যাড কী লিখবো? অ্যাড ইনক্রিজ ইন ট্রেড পেয়েবল আদার পেয়েবলস। ব্র্যাকেটে কত কত মাইনাস কত? 27,000 মাইনাস 25,000। এটা অনেকে দেখায় না এই ওয়ার্কিংগুলো, মানে এটা আসলে রিস্ক নিতে চাই না, দ্যাটস ওয়াই আমরা ওয়ার্কিংগুলো দেখাচ্ছি। অনেকে আছে প্রেফার করে, অনেক টিচাররা করায় না বা সামথিং, আই ডোন্ট নো ওয়াই, বাট এটা করা উচিত। আচ্ছা ইন্টারেস্ট পেইড দেখো, ইন্টারেস্টে তোমরা বেরি করে ফেলছিলাম মনে হয়, ওই যে কী জানি ইন্টারেস্ট অন ব্যাংক লোন কত জানি ছিল? 27,000। আর ট্যাক্স কোনটা নিবা বলো তো? লাস্ট ইয়ারেরটা, কারেন্ট ট্যাক্স পেয়েবল লাস্ট ইয়ারেরটা। তাহলে কোনটা? না ইন্টারেস্ট দেখান লাগবে না, সমস্যা নেই। আর ট্যাক্স কী নিবা? লাস্ট ইয়ারে নিবা। লাস্ট ইয়ারটা কত? 323,000। আমরা কি পেলাম? আমরা পেলাম নেট ক্যাশ ইউজ, না কি হবে? জেনারেটেড ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, দ্যাটস বিকজ এটা কি আসছে? পজিটিভ আসছে, দ্যাটস ওয়াই জেনারেটেড লিখলাম। আচ্ছা এবার আসি ইনভেস্টিং। ইনভেস্টিংয়ে আমি অলরেডি তোমাকে পেমেন্টস টু অ্যাকোয়ার প্রপার্টি দেখাই ফেলছি, সেটা যদি দেখতে না পারো আমি একটু বোল্ড করে রাখলাম। আর কি কোন অ্যাসেট সেল করলাম আমরা বলো তো? প্রপার্টি মনে সেল করছি না, পুরানো একটা প্রপার্টি সেল করছি আমরা। কত দিয়ে সেল করছি? প্রসিড ফ্রম সেল অফ প্রপার্টি কত দিয়ে সেল করছি? 900। এই নাও। তাহলে এটা কি নেগেটিভ আসলো না? এটাকে কি লিখবো বলো তো? নেট ক্যাশ ইউজড ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইউজুয়ালি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস নেগেটিভই আসে, ঠিক আছে? আর এবার আসি ফাইন্যান্সিংয়ে। ফাইন্যান্সিংয়ে সবার আমি তো প্রেফারেন্স শেয়ার ডিভিডেন্ডটা করে দিয়েছিলাম। আচ্ছা অর্ডিনারি শেয়ার্স, এটা একটু বুঝাতে চাই, এটা একটু ঠিকই হতে পারে অনেকের জন্য। আচ্ছা বলো তো অর্ডিনারি শেয়ার্স নর্মালি এক একটা কত পাউন্ডে থাকে মনে আছে? দেখছিলাম পাউন্ড 1 বা 1 পাউন্ড করে থাকে। তো আমি যদি পাউন্ড 1-এর শেয়ার পাউন্ড 1.2-তে সেল করি, ওই এক্সট্রা 0.2টা যদি কি শেয়ার প্রিমিয়াম। আমরা এটা করছি না মার্জার চ্যাপ্টারে দেখে আসছিলাম। এই কোশ্চেনে দেখো 8 মিলিয়ন থেকে 8.4 মিলিয়ন হয়েছে, তাহলে ইনক্রিজ কত হলো এখানে? শেয়ার কত কত বললো? 400,000। কিন্তু খেয়াল করো এইটার কমপ্লিমেন্টারি আইটেম, কমপ্লিমেন্টারি বা এটার সাথে সাথে অ্যাডিশনাল আইটেম কিন্তু শেয়ার প্রিমিয়াম। শেয়ার প্রিমিয়ামও কিন্তু বেড়ে গেছে কিছুটা, খেয়াল করছো? তার মানে আসলে ওই আমরা যে শেয়ার সেল করছিলাম, এখানে কোশ্চেনটা দেখো, এখানে একটা পয়েন্ট আছে নাম্বার, এই যে না, এই যে অন 30 অগাস্ট 2017। ক্যালকুলেটার নাও, একটু ক্যালকুলেটার নাও। আমরা কতগুলা শেয়ার ইস্যু করছি? ইস্যু মানে কি জানি অ্যাকাউন্টিংয়ে? সেল। আমরা কতগুলো শেয়ার সেল করলাম? নাম্বারটা বলো। 400,000। আর এক একটা শেয়ারের দাম কত বলো তো? 1 হচ্ছে ওর কি নমিনাল ভ্যালু, কিন্তু ওকে আমি আবার একটা প্রিমিয়াম শেয়ার সেল করছি কত? 12.5। মানে তাইলে এক একটা শেয়ারের দাম কত জানো? তাহলে 1.125। বুঝছো? কতগুলো শেয়ার আছে এরকম? 400,000। এইটা ইন্টু এটা করো তো কত আসে? 450,000। মনে রাখো ফিগারটা, ঠিক আছে? আচ্ছা এই যে 450,000 শেয়ার মানে টাকা আমরা শেয়ার হোল্ডারের কাছে সেল করে তারপর পাইছি, ঠিক আছে? এবার কোশ্চেনে আসো, দেখো এইখানে ডিফারেন্সটা কত? 400। আর এইখানে ডিফারেন্সটা কত? তার মানে এই 450-র মধ্যে 400 হচ্ছে আমার কি অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল, আর বাকি 50,000 কি বলো তো? শেয়ার
প্রিমিয়াম। তুমি একটা আমার মতো করে এই জিনিসটা একটু একটা জায়গায় লিখে রাখবা, বুঝছো? মানে এই এভরিথিং আমার কোশ্চেনেই আছে, আমি কিন্তু আলাদা করে কিছু বের করিনি, জাস্ট এই ফিগারটা আমি বের করছি, এটাকে ব্রেকডাউনটা কোশ্চেন থেকেই নিচ্ছি আমি। ওকে, এটা একটু লিখে রাখো, এটা একটু লিখে রাখো। চা খাও, ভিডিও দেখবেন। ইস্যু অফ অর্ডিনারি শেয়ারস, এভাবে লিখবা 400,000, আমি একটু কমা দিয়ে লিখি যাতে বুঝতে পারো পরে গিয়ে, প্লাস 50,000, এটা হবে 450,000। আচ্ছা, একটা কোশ্চেন, ইস্যু অফ অর্ডিনারি শেয়ারের উল্টাটা কী হবে জানি? ইস্যু অফ অর্ডিনারি শেয়ারের উল্টাটা কি? না না, আর দিয়ে আরেকটা ওয়ার্ড আছে, রিডেমশন অফ অর্ডিনারি শেয়ার। এইটা কিন্তু আমাদের জন্য ট্রিকি হয়ে যেতে পারে। রিডেমশন মানে রিপারচেস করা। আমরা এখন শেয়ার সেল করতেছি, টাকা লাগবে, তাই সেল করলে আমরা কি পাই? ক্যাপিটাল পাই, টাকা লাগবে, তাই আমরা মজায় মজায় সেল করতেছি। কিন্তু যখন আমার কাছে অনেক টাকা হয়ে যাবে, তখন তো আমি চাইলে কি এগুলো বাইব্যাক করতে পারবো না, বুঝছো? তখন যখন কিনবো তখন কি এই ফিগারটা কি তখন এই ফিগারটা কি 8 মিলিয়ন থেকে 8.4 হবে? 8 মিলিয়ন থেকে কত হবে? কথার কথা, এইটার নিচে হবে, এটার কম হবে। যখন দেখবা কম, তখন কিন্তু এটা বুঝবা কি রিডেমশন অফ অর্ডিনারি শেয়ার। এটা আমরা আসি নেই এখন, এটা আমাদের মাত্র থার্ড ম্যাথ, বুঝতে পারছো? তখন এটা নেগেটিভ হবে, কারণ আমরা পারচেস করলে টাকা কি হয়? কমে, ঠিক আছে? ওই হিসাবে আগাতে হবে আমাদের। আচ্ছা, তারপর নেক্সট আইটেম আমাদের আছে হচ্ছে ব্যাংক লোন। আচ্ছা, ব্যাংক লোন কি আগের থেকে বাড়ছে না কমছে? দেখো তো কোশ্চেনে, দেখো তো, আগের থেকে বেড়ে গেছে। কত বাড়ছে? তাহলে এটা 100,000 নাইস, রিসিপ্ট অফ ব্যাংক লোন, ঠিক আছে? কত বাড়লো? 100,000। ওকে, ডিভিডেন্ড পেড দেখো, ডিভিডেন্ড পেডটা আমরা কবে ডিভিডেন্ড পে করছি? ফার্স্ট ডিভিডেন্ডটা পে করছি হচ্ছে আমরা, ফাইনাল ডিভিডেন্ড পে করছি হচ্ছে 0.019 পার শেয়ার, মে 17-এ করছি। কিন্তু এটা কি আমরা শেয়ার সেল করার আগে করছি না পরে করছি? এটা শেয়ারটা সেল করছি কবে বলো তো? শেয়ারটা সেল করছি কবে? 30 অগাস্টে। তার মানে ডিভিডেন্ড আমরা ওল্ড ফিগারের উপর ধরবো। আগে যত নাম্বার অফ শেয়ার ছিল, আগে কত নাম্বার শেয়ার ছিল? নাম্বার অফ শেয়ার কত ছিল আগে? কোশ্চেন দেখো, আগে ছিল হচ্ছে 8 মিলিয়ন, 1 পাউন্ড করে 8 মিলিয়ন শেয়ার ছিল। তাহলে 8 মিলিয়নের উপর আমরা কত করবো? মাল্টিপ্লাই করবো কত? 0.019। আচ্ছা করো, এইভাবে করবো। দেখো 8 মিলিয়ন দেখতেছো ইন্টু 0.019 কত আসে? 152। ওকে, একজন দুজন স্টুডেন্টকে আমি দেখতেছি ক্লাসে, এটা ভিডিওতেও আসবে, কিছু করার নাই, তারা কিন্তু গালে হাত দিয়ে বসে আছে বা তাকায় আছে। মার্ক স্কিম দেখে হোমওয়ার্ক করে কোনো লাভ নেই। আমি নেক্সট ম্যাথ দিব তোমাকে, তাহলে 3 ভাগ করে দিই ক্লাসে, কয়েকজনকে অপারেটিং দিই, কয়েকজনকে ইনভেস্টিং দিই, কয়েকজনকে ফাইন্যান্সিং দিই, কান্নাকাটি লাগাই দেবা কিন্তু কয়েকজন, ঠিক আছে? সো এইভাবেও দিতে পারি আমি চাইলে। সো বুঝো সিস্টেমগুলো, আর প্রত্যেকটা ম্যাথ কিন্তু একই টেকনিক, অলরেডি বুঝে গেছো তোমরা, একই ওয়েতে করতেছি, জাস্ট সাইজে ছোটো বড়ো হয় ম্যাথ। আচ্ছা, ইন্টারিম অর্ডিনারি শেয়ার ডিভিডেন্ড দেখো, ইন্টারিমটা কোথায় কবে পে করলাম বলো তো? কবে ডেটটা বলো? 20 অক্টোবর। অল, এই যে এখানে কিওয়ার্ড কি? অল। এটা কিন্তু শেয়ার সেল করার পরে, তার মানে চেঞ্জ হওয়ার পরে আমি ডিভিডেন্ডটা দিছি। আর কাকে দিছি? অল, মানে সবাইকে। তাহলে এইটা রিসিভড অ্যান ইন্টারিম ডিভিডেন্ড অফ 0.005। মানে এখন নতুন নাম্বার অফ শেয়ার কত বলো তো? কতগুলো শেয়ার আছে এই বিজনেসে? 8.5 বলতেছো কেন? 4 মিলিয়ন ইন্টু 0. কত? 0.005 কত আসে? 42,000। এই নাও। আচ্ছা, আমাদের কি এই অ্যান্সারটাই আসার কথা ছিল না? মনে আছে আমি বলছিলাম কোশ্চেনের শুরুতে? না না বললা, যাই হোক। আচ্ছা ওকে 121,000 শুরুতে ছিল, মনে আছে? লাস্টে কত ছিল? এখানে নাই। তার মানে কমতে কমতে 0-তে চলে আসছে, আসলে 0-র নিচে চলে গেছে। লাস্টে ছিল হচ্ছে, দেখো এখানে ছিল 17,000 -17। এটা আমি আগের দিন বলছিলাম যে 121 থেকে কিন্তু -17 না, আগে 0 হয়েছে, আবার 0 থেকে কমছে কত? 70। তাহলে ওভারঅল কমলো কত? 138 ওভারঅল কমছে, বুঝতে পারছো?
আর যারা ম্যাথসে উইক আবার বলতেছি কীভাবে করবো বলো তো? ফর্মুলা বলছিলাম একটা, ক্লোজিং মাইনাস ওপেনিং। ক্লোজিংয়ে কত 17 আর ওপেনিংয়ে কত 121, এটা ফর্মুলার মাইনাস, তাহলে ওভারঅল মাইনাস ছিল কত 138। এটা তো আমরা আগেই জানতাম, মনে আছে? তাহলে আমরা এই অ্যান্সারটা হয়েছে নাকি হয় না এটা কনফার্ম হইলাম। এটা কি হয়েছে না হয় নাই? হয়েছে। এখন তাহলে লাস্টের পার্টটা এইভাবে দেখাই দিই। এটা হবে তাহলে আমাদের 121 আর এটা হচ্ছে 121 কি 1000 আর এটা হচ্ছে মাইনাস 17,000। এটা প্লাস মাইনাস না, কিন্তু আবার বলতেছি দুই একজন প্লাস মাইনাস করে ডিসঅ্যাপয়েন্টেড হয় যে এটা হইল না কেন, বুঝতে পারছো? আর এটা কী হবে বলো? নেট ক্যাশ জেনারেটেড ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। নাও কারো কোনো আইটেমে কোশ্চেন্স থাকলে এখনই আস্ক করে ফেলো।